কথা বলে না, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। এই যে জেলায় জেলায় বানভাসী অবস্থা, চাষের জমি সব জলের নিচে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তার প্রত্যক্ষ প্রভাব এখনো বাজারে পড়েনি, তার আগেই ব্যবসায়ীদের একাংশ দাম বাড়িয়ে বসে আছে। আলু, পেঁয়াজ, উচ্ছে, পটল, কুমড়ো, লাউ সবই দাম এতটাই বেড়ে গিয়েছে। এবার যাদের বন্যার প্রত্যক্ষ প্রভাব হয়নি, বানভাসী যারা হননি, পরোক্ষভাবে তারা ভয়ঙ্কর প্রভাবিত হচ্ছেন। কলকাতার কথাই যদি বলি, আমার সহকর্মী সান্নিক আমার সঙ্গে রয়েছেন। সান্নিক, সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরেছেন। সান্নিক, একটু যদি জেনে নেওয়া সম্ভব হয় যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মানে এই বন্যার অজুহাত দেখিয়ে দাম কতটা বাড়ানো হয়েছে? অতনু, সব থেকে বেশি যদি বাজারে কোনো কিছুর দাম বেড়ে থাকে সেটা হচ্ছে আলু পেঁয়াজ। আলু পেঁয়াজের দামই কিন্তু এই বাজারে সব থেকে বেশি বাড়ছে। দুটো কারণ, একটা হচ্ছে আলুর যে চাষ যে জায়গাটা হয় হুগলির একটা বিস্তীর্ণ অংশে, সেই অংশে কিন্তু বন্যার কবলিত হওয়ার কারণে যারা বিভিন্ন হোলসেল ব্যবসায়ীরা রয়েছেন, কলকাতা সহ জেলারও প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন, তারা এই সময় কিন্তু দামটা অনেকটা বাড়িয়ে নিচ্ছেন। হয়তো দামটা বাড়বে, আমি অস্বীকার করছি না যে দাম বাড়বে না, কিন্তু দাম বাড়ার আগেই কিন্তু একাংশ একটু জানার রয়েছে। শানিক, একটা কথা আমার জানার রয়েছে, এই পরিস্থিতি হয়েছে গত এক সপ্তাহ। বাজারে যে আলু আছে, বাজারে যে আলু এসেছে বা কোল্ড স্টোরেজ থেকে যে আলু আসছে, সেই আলুর তো ফলন অনেক আগের, সেই আলু তো অনেক আগেই তুলে নেওয়া হয়েছে। তাহলে দামটা বাড়ানো হচ্ছে কেন? বন্যার অজুহাত দেখিয়ে? ব্যবসায়ীরা যেটা বলছেন যে অংশে কোল্ড স্টোরেজ গুলো রয়েছে, এইরকম প্রচুর জায়গা বর্তমানে জলের তলায়, তাই কোল্ড স্টোরেজও অনেক ক্ষেত্রে কোল্ড স্টোরেজের ভেতরেও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যুক্তি তারা দিচ্ছেন। আমাদের ক্যামেরাতে সেই বাইটও তারা কিছুক্ষণ আগেই দিয়েছেন। এবং সেই মতোই যখন বাজারে গিয়ে সাধারণ ক্রেতা যখন কিছু কিনতে যাচ্ছেন, সেইখানে গিয়ে আলু পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বেশি। গত সপ্তাহের কথা থেকেই যদি বলি, যেখানে জ্যোতি আলু 30 টাকার আশেপাশে ছিল, সেটা এই সপ্তাহে প্রায় 5 টাকার কাছে বেড়েছে। চন্দ্রমুখী আলুও বেশ কিছুটা বেড়েছে, 38 টাকার কাছাকাছি প্রায় দাম পৌঁছে গেছে। পেঁয়াজের কথা, পেঁয়াজ কিন্তু শহরের বাজারগুলোতে প্রায় 65 টাকার কাছাকাছি বেশিরভাগ বাজারেই কিন্তু তেমনটাই বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহতেও 58 থেকে 60 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল দামটা। অর্থাৎ এই জায়গাতে প্রায় 5-6 টাকা করে এক সপ্তাহের মধ্যে দামের তফাৎ একেবারে পুজোর মুখে, অর্থাৎ আর 16-17 দিন হয়তো পুজো আসতে বাকি রয়েছে, ঠিক সেই সময় এতটা দাম বৃদ্ধি। সাধারণ মধ্যবিত্ত যারা, আলু পেঁয়াজটা খুব নিত্য প্রয়োজনীয় জিনিস সবজির মধ্যেও, সেই জায়গাটাতেই যদি এই পরিমাণ দাম বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন প্রত্যেকে হচ্ছেন। এবং সেই ছবিটাই কলকাতার প্রত্যেকটা বাজারে কিন্তু একেবারে কমন। এবং শানিক, পুজোর আগে একটু দাম বাড়ে এটা আমরা জানি, কিন্তু যে কারণে দাম বাড়ানো হচ্ছে, তারপরে আবার পুজোর কথা ভেবে যদি দাম বাড়ানো হয়, তাহলে সেই দামটা হয়ে যাবে আকাশ ছোঁয়া। পেঁয়াজের কথা বলছিলে, শহর কলকাতার মধ্যে যে বড় বাজার, সেই বাজারগুলোর পেঁয়াজের দাম 65 বা খুব বেশি হলো 68, কিন্তু যখনই সেই পেঁয়াজ চলে আসছে আরেকটু প্রত্যন্ত জায়গায়, মানে পাড়ার মধ্যে ছোট বাজারে, তখন সেই পেঁয়াজের দাম চলে যাচ্ছে 70 থেকে 80-তে। এইরকম একটা পরিস্থিতি। তো যারা কিনতে যাচ্ছেন তাদের অবস্থা খারাপ, আর যারা বেচছেন তারা বলছেন তারা নিরুপায়। এক বস্তা আলু যার ওজন থাকে 50 কিলো, ঠিক আছে, তো আজকে দাঁড়িয়ে তোমার কেনা পড়েছে হচ্ছে 1390 টাকা। আমাদের কম বেশি ধরো 29 টাকা কেনা পড়ছে। এবার 29 টাকা কিনে সেই আলুটা যদি 32 টাকা বেচি, আমাদের দিক থেকে মনে হয় না যে আমরা খুব একটা বেশি বেচছি। নিয়ন্ত্রণ বা যা করবে সরকার করবে কিনা, এই জায়গাটা আমরা তো যে জানি না। আপনার একটা মহাজনের থেকে বিশ্বাসে মাল নিই। পেঁয়াজ আজকে এসেছে আপনার ওই কি বলে 2300 টাকা বলছে, সেটা বললো যে 2250 টাকা পেঁয়াজের দাম। আমি বেচতে হচ্ছে 60 টাকা 65 টাকা বেচতে হচ্ছে। এই ধরনের প্রত্যেকটা শাকসবজি, আলু পেঁয়াজ তো ছেড়েই দিই, ওটা তো বলে কোনো লাভ নেই যেটা নিয়ে হচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ ক্রেতারা খুব অসুবিধার মধ্যে পড়ছে। এটা একটা প্রশাসন একটা যদি দৃষ্টি আকর্ষণ করে, আমার মনে হয় খুব সুবিধা হবে। আলু পেঁয়াজের তো প্রচুর দাম পড়ে যাচ্ছে। আলু পেঁয়াজ মানে আগুন ছোঁয়ার বাইরে। উর্বর পলি জমি, আর তাই হুগলিতে সবচেয়ে বেশি সবজি এবং আলুর ফলন হয় পুরসুরা, আরামবাগ, পাশে তারকেশ্বর, সিঙ্গুর,
এই সিঙ্গুর থেকে রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী রানা। রানা, সার্নিকের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, কলকাতায় এখনই আলুর দাম মারাত্মক বেড়ে গেছে, সে জ্যোতি হোক বা চন্দ্রমুখী হোক। আমার প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এটা ঘটনা যে মাঠের ফসল মাঠেই ডুবে রয়েছে, আলুর ক্ষেত্রেও তাই, কিন্তু কিছু আলু তো কোল্ড স্টোরেজে রয়ে গিয়েছে। শুধু এটুকু জানতে চাইবো, এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রত্যক্ষ প্রভাব কি এখনই বাজারে পড়ার কথা, নাকি বাজারে এই প্রভাবটা ফেলা হচ্ছে ইচ্ছে করে? হ্যাঁ দেখো অতনু, মানে একদমই তাই। যেভাবে ডিবিসি জল ছেড়েছে ও 3 দিন যে অতি বর্ষণের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের তারকেশ্বর, পুরসুরা, চাপাডাঙ্গা, আরামবাগ সব বিভিন্ন বিস্তীর্ণ যে এলাকা কিন্তু ডিবিসি ছাড়া জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বহু মানুষ যেমন দুর্ভোগে রয়েছে, সেরকম পাশাপাশি কৃষির যে জমি ফসল কিন্তু জলের তলায় রয়েছে। এক কথা বলা যেতে পারে, এই 3 দিনের জন্য আজ থেকে কিন্তু আগুন, বাজারের দাম আগুন। ইতিমধ্যে বেগুন 100 টাকা কেজি তোমার ছুঁয়ে ফেলেছে। বিভিন্ন তোমার সবজি যেমন পটল, ঝিঙে, উচ্ছে, করলা, চিচিঙ্গা সমস্ত জিনিসের দাম কিন্তু গত 2-3 দিনের তুলনায় 20 থেকে 30 টাকা করে বেড়েছে। পাশাপাশি আলু কিন্তু তোমার এই সময় উৎপন্ন না হলেও আলু যে হিমঘরে রয়েছে, যে বিশেষ করে আরামবাগ, পুরসুরা, খানাকুল, এই সমস্ত যে জায়গাগুলো তোমার আলু স্টোর রয়েছে, সেই স্টোর কিন্তু জলমগ্ন। ফলে আলু যেমন বেরোতে পারছে না, তেমনি এই আলুর দামও কিন্তু যেটা বাড়াচ্ছে এক শ্রেণীর কিন্তু ফটকা, যারা ফটকাবাজি করছে এই সুযোগটা কাজে লাগিয়ে। যেহেতু একদিকে ফসলের দাম আগুন, সেরকম পাশাপাশি আলুর দামটাও এক শ্রেণীর। অর্থাৎ রানা ফসলের দাম আগুন, যে কারণ বললে সেই কারণ একদম যুক্তিযুক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আলুর ক্ষেত্রে এখনো চেষ্টা করলে আগের দামে আলু বিক্রি করা সম্ভব, তাই তো? তুমি তাই দেখো, আলু যে রাজ্য সরকার যে পর্যন্ত বিভিন্ন বৈঠক করে আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে, সংগঠনের সঙ্গে বৈঠক করে যেভাবে আলুর দামটাকে নিয়ন্ত্রণ করে এনেছিল, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গে যে বন্যা পরিস্থিতি, সেইটাকে কিন্তু ফায়দা তুলছে এক শ্রেণীর যারা মহাজন এবং পাইকারি যারা তোমার মাল কিনে যারা বিক্রি করে খুচরো মার্কেটে। এই যে মাঝখানে যে দুজনের হাত ফেরাফেরিতে কিন্তু আলুর দামটা ইতিমধ্যেই কিন্তু আবার কিন্তু বাড়তে শুরু করেছে। ফলে জেলাতে যেমন আলুর দামটা যেমন বৃদ্ধি হচ্ছে, ন্যাচারালি কিন্তু কলকাতা মার্কেটেও কিন্তু আলুর দামটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতনু, ঠিকই, ধন্যবাদ। অবস্থা খুবই খারাপ। বাজারে এসে তো মন খারাপ হয়ে যাচ্ছে দেখেই। সব জিনিসের 40 টাকা 30 টাকা করে দাম বেশি। আগামী দিনে যে পরিস্থিতি আছে, সবজি পুজোর মুখে আমরা খেতে পারবো কিনা সেটাই সন্দেহ আছে। বেগুন 100 টাকা কিলো হয়েছে, পালং শাক 100 টাকা কিলো, সবই বেড়ে গেছে দাম। 70, 80, 100 টাকার মধ্যে সব রেঞ্জ দাঁড়িয়ে গেছে সবজির দাম। আগে কত ছিল? আগে 40-50 এগুলো ছিল, দামগুলো বেড়ে জোগান নেই তো মালের। তারপরে সড়দিকে যেসব বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মাল সব ওদিক থেকে বেশি আসে আমাদের। বানভাসী মানুষ কিভাবে আছেন, কিভাবে প্রশাসন তাদের কাছে পৌঁছচ্ছে, কতটা পৌঁছতে পারছে, কতটা সুরাহা হচ্ছে তাদের, তারই পাশাপাশি আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন।